এক বছর আগে এই দিনে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে উঠে আসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি। অবসান ঘটে নির্বাচন কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলো সহ দেশবাসীর জল্পনা কল্পনার। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। এর পরদিন রাতেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এর মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করলো অন্তর্বর্তী সরকার। নির্বাচন কমিশনের কাছে এক পত্রে এই নির্দেশনা পাঠান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। চিঠিতে বলা হয়, নির্বাচন যেন হয় অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম এখনই শুরু করতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এদিন দুপুরে সংবাদ সম্মেলন করে ভোট প্রস্তুতির অগ্রগতি আর ইসির নানা চ্যালেঞ্জের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। সিডিটা পাইয়ালই পাওয়ার পর আমরা আলোচনা করে একটা যেদিন আমরা পোলিং ডেট ঠিক করব তার থেকে মাস দুয়েক আগে আমরা শিডিউলটা ঘোষণা করব। ইসি সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিসি। যেন মার্কা একটা নির্বাচন করে আপনারা জিতার চেষ্টা করবেন না। বড় দলগুলোকে বলি, ফর গড সেক হেল্প মি, আমি একটা সুন্দর ক্রেডিবল একটা ট্রান্সপারেন্ট ইলেকশন দিতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। আমরা সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিতে চাই। এবার ভোটারদের অংশগ্রহণমূলক নির্বাচন করার আশা প্রকাশ করেন সিসি। ভোটারদের ব্যাপক অংশগ্রহণ আমরা চাই। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।